এখন আমরা খেয়াল করেন 20 সোয়ানসিস পর্যন্ত আমরা পড়লাম। এখন 21 থেকে 100 পর্যন্ত আমরা খুব ইজিলি করতে পারবো একটা টেকনিক ফলো করে। টেকনিক টেকনিকটা হচ্ছে এরকম। 21 বেসিক্যালি কিভাবে হয়? 21টা হয়, ধরেন 21টা কি হবে? আমরা ও ভাই। 1 + 20 মিলেই তো 21 হয়। তাহলে আমি জি। এককে বলবো আইন। এই যে প্লাস, এটা আমি কিছুক্ষণের জন্য একটা নাম দিলাম উন্ড, একটা কাল্পনিক বা একটা নাম দিলাম কিছুক্ষণের জন্য, ধরেন আইন। একটু প্লাস ভাবাই। কি বলবো? উন্ড। আর 20কে তো আমরা উপরে বলতেছি সোয়ানসিস। তাহলে আইন প্লাস কে বলতেছি উন্ড, আইন উন্ড। 20কে উপরে লিখলাম যে সোয়ানসিস, আইন উন্ড সোয়ানসিস। আইন উন্ড সোয়ানসিস তো হচ্ছে কি 21। এই যে আইন উন্ড সোয়ানসিস, সোয়ানসিস অর্থ হচ্ছে কি 21। এরপর ঠিক সেম ভাবে 22কে আমরা কিভাবে বলবো? 2। এটা প্লাসকে আমি কিছুক্ষণের জন্য নাম দিলাম উন্ড, আর 20কে বলে সোয়ানসিস। তাহলে বলেন সোয়াই উন্ড সোয়ানসিস, সোয়াই উন্ড সোয়ানসিস। ওকে, সোয়াই উন্ড সোয়ানসিস, সোয়ানসিস। এরপর 23কে আমরা কিভাবে বলবো? দ্রাই উন্ড সোয়ানসিস। ওকে, এরপর শারমিন আপু বলেন তো এটা কিভাবে বলবো? 24টা কিভাবে বলবো? আর 29। গুড। এরপর 25টা কিভাবে বলবো? স্বপন ভাই বলেন তো। ওয়ান ওন সোয়ানসিস। ভেরি গুড। এরপর আশরাফ ভাই 26। বলেন। 26 হচ্ছে স্যার জেক্স উনচুয়ান্সিস। জেক্স উন্ড সোয়ানসিস। এরপর 27। 27 হচ্ছে স্যার ই জিবেন উনচুয়ান্সিস। এরপর 28। আট উনচুয়ান্সিস। 29। নয়েন উনচুয়ান্সিস। এরপর হচ্ছে 30, যেটা সেটা তো আপনার আপনি লিখলেনই। ওই 30টাকে বলবে দ্রাইসিস, দ্রাইসিস। 20 থেকে 100 পর্যন্ত লিখছেন না স্বপন ভাই? জি। হ্যাঁ, ওখানে যে 30 ওটাকে বলবে দ্রাইসিস। এরপরও সেম, এরপরও সেম স্ট্র্যাটেজি। ধরেন এখানে আছে কি, এরপরেও সেম স্ট্র্যাটেজি 30 থেকে সেম। ধরেন এখানে 30টা লিখা আছে এভাবে, যে আপনি আপনারা প্রথমে হচ্ছে এগুলো একটু লিখে ফেলেন। 21 থেকে হচ্ছে ইয়া পর্যন্ত, 30 পর্যন্ত আপনারা একটু লিখে ফেলেন, খাতায় লিখে ফেলেন এক্ষুনি। 2 মিনিট সময় দিলাম আপনাদেরকে। ওকে। আচ্ছা, এগুলো কিভাবে লিখতে হবে বুঝছি না স্বপন ভাই। জি। একটু ওই স্ট্র্যাটেজিটা ফলো করে হচ্ছে 21 থেকে 29 পর্যন্ত লিখে ফেলেন। সরি, 30 পর্যন্ত লিখে ফেলেন। 30-এর পর আমি দেখাই দিচ্ছি কিভাবে করব।
Drei, sieben, sechs, sechs. ওকে, সবাই কি দ্রাই শেষ পর্যন্ত লিখছি খাতায়? জি স্যার। ওকে, এরপর দ্রাই শেষ থেকে সবাই খেয়াল করেন। স্যার আমি একটু বাকি রয়েছে স্যার লিখেন। ওকে ওকে, লিখেন, আপনি লিখেন, আছি আমরা আপনাদের সাথে, আপনাকে ফেলে আমরা কোথাও যাব না। জার্মান ভাষা খুবই সহজ, খুবই ইন্টারেস্টিং। আহ, আপনারা হচ্ছে, আচ্ছা, আপনাদের মধ্যে এখানে কে কে হিন্দি বলতে পারেন? জি, আপনি পারেন? ওকে। জি, আমার এখানে তো হিন্দি টোটাল। ও আচ্ছা, আফু পারেন হিন্দি? না স্যার। আচ্ছা, এ, এ, আশরাফ ভাই? এই তো মোটামুটি স্যার। আচ্ছা, ম্যাক্সিমাম বাংলাদেশে ম্যাক্সিমামই হিন্দি পারে। এখন বলেন, হিন্দি কি আমরা কখনো এভাবে ক্লাস করে শিখছি? শিখি নাই। হিন্দি কিন্তু ওই যে ছোটবেলায় কি বলে, কার্টুন বা কিরকম একটা কার্টুন আছে, এই যে মোটু পাতলু, বা তারপর হচ্ছে মুভি, হিন্দি মুভি, এগুলা দেখতে দেখতে কিন্তু আমাদের এই হিন্দি ভাষাটা শেখা হয়ে গেছে। আপনি ওই স্ট্র্যাটেজিটা জার্মান ভাষার ক্ষেত্রে ফলো করতে পারেন। আপনি যখন বেশি বেশি জার্মান মুভি, তারপর হচ্ছে বিভিন্ন ব্লগ এগুলো দেখতে থাকবেন, ইটস ওকে যে আপনি শুরুর দিকে সবকিছু বুঝবেন না, কিন্তু একটু একটু যখন এদিকে যখন আপনি আস্তে আস্তে অ্যাওয়ান করতেছেন, আর ওদিকে বিভিন্ন মুভি, তারপর হচ্ছে বিভিন্ন ব্লগ এগুলো দেখতেছেন, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আস্তে 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 হচ্ছে হচ্ছে বাড়বে। ঠিক আছে, ভাষাটা হচ্ছে পুরো প্র্যাকটিসের বিষয়। তো আস্তে আস্তে বাড়বে, সো ট্রাই করবেন বিভিন্ন জার্মান ব্লগ দেখতে, যেমন ইজি জার্মানে অনেক ব্লগ আছে, এইগুলা আস্তে আস্তে দেখে হচ্ছে লিস্ট লিসেনিং এর অভ্যাসটা করতে আর কি। এটা অনেক হেল্পফুল হয়। ওকে, দ্রাইসেন, হ্যাঁ হয়েছে না আশরাফ ভাই? জি স্যার। ওকে, এরপর দ্রাইসেনটা দেখ, দ্রাইসিস, দ্রাইসিস, হ্যাঁ দ্রাইসিস। এরপরে সেম, ওই সেম রুলস, 31টা হবে এভাবে, প্রথমে এক, এরপর 30, কিভাবে লিখবো, আইন, এরপর প্লাসের জন্য আমি একটা নাম দিছিলাম কি, উন্ড, তাহলে আইন উন্ড। 30কে আমরা উপরে কি লিখছি, দ্রাইসিস। এই যে দ্রাইসিস, দুইটা প্রাইসিস। সিম্বল, এই যে দ্রাইসিস, বাস, এভাবে। তাহলে 32টা হবে কিরকম বলেন? Zwei und 30. সোয়াই ওন ড্রাইসিস। এরপর 33টা, ত্রিশটা হবে হচ্ছে ড্রাই উন ড্রাইসিস। এরপর, 34টা হবে হচ্ছে স্যার ফিয়ার উন ড্রাইসিস। এরপর, ওটা হচ্ছে স্যার ফোন উন ড্রাইসিস। এরপর কি হবে আর শারমিন আপু বলেন, কোন কোন দ্রাইসিসের পর মানে, ইয়া, উম 36টা কিরকম হবে? sechs und dreißig, এরপর বলেন, sieben und হুম, এরপর, achtunddreißig, হুম, 39। ওকে, 39, এরপর আমি 40টা আপনাদেরকে লিখাইছিলাম ওই শুরুতেই, 20 থেকে 100 পর্যন্ত। তাহলে আপনারা এখন ওই অনুসারে হচ্ছে 40 পর্যন্ত লিখে ফেলেন, আপনাদেরকে 2 মিনিট টাইম দেওয়া হলো। সিম্পল না? সহজ না?
স্বপন ভাই সহজ কিনা? জি জি। হুম। 31, 32। ওকে, লিখা শেষ সবার? जी सर। হুম, লিখে শেষ। হ্যাঁ, শারমিন আপু আপনার লিখে শেষ না? जी सर। আপনি তাইলে এখন চিন্তা করে করে বলেন তো 41 থেকে 50 পর্যন্ত কিভাবে হবে? ওই সেম আগের মতোই। আচ্ছা, 41টা কি 40টা কিভাবে হবে এটা বলে দিই আগে। ফিয়াসিস হবে, ফিয়াসিস। यस ওকে, ফিয়াসিস। এই যে 40টা হবে কিরকম? চল্লিশ, सर। 40টা, 40, ফিয়াসিস। ওকে। जी सर। তাহলে ফিয়াসিস যদি এটা বলে দিই, বাকিগুলো পারার কথা ওই রুলস ফলো করি, তাহলে 41 বলেন আপনি কেমন হবে? Ein unvierzig, নেক্সট। zweiundvierzig, হুম। dreiundvierzig, vierundvierzig, fünfundvierzig, sechsundvierzig, siebenundvierzig, achtundvierzig, neunundvierzig, এরপর পঞ্চাশ হচ্ছে কি? হচ্ছে। পুনফসিস, পুনফসিস। ওকে, ফুনফসিস। জি এখন এবার আপনি এবার হচ্ছে স্বপন ভাই বলেন তো, ফুনফসিস তো আমি বলেই দিলাম। এরপর 51 থেকে কিরকম হবে আপনি চিন্তা করে করে বলে বলেন, ওই সেম রুল। হুম, স্বপন ভাই আছেন? জি। জি, তাহলে আপনি বলেন তো। আইন। হ্যাঁ। জি জি। Ein und fünfzig, zwei und fünfzig, drei und fünfzig, vier und fünfzig, fünf und fünfzig, sechs und fünfzig, sieben und fünfzig, acht und fünfzig, neun und fünfzig। সিম্পল। এরপর জি। 59 পর জেক্সিস, জেক্সিস। ওকে, জেক্সিস। এটা বলবে আশরাফ ভাই। দেখি জি স্যার। 61 থেকে 70 বলেন আপনি তাইলে। জি স্যার। আইনস উন্ড টেক্সিস শুনেন, এখানে হচ্ছে। কিন্তু আইনস না, আইনস না। আমি ওই সবগুলাতে শুধু এসটা বাদ যাবে, শুধু আইন জি স্যার। থাকবে, এসটা বাদ যাবে কিন্তু। এই যে আমি এখানে কিন্তু এস লিখি নাই, এদিকে খেয়াল করেন, আমি কিন্তু এখানে এস লিখি নাই। আইনুন দ্রাইসিস জি স্যার। লিখলাম। ঠিক সেম ভাবে আইনুন জি স্যার। ফিয়াসিস হবে, আইনুন ফুনসিস হবে, আইনুন জেক্সিস হবে। শুধু এসটা বাদ যাবে, আর বাকি সব ঠিক থাকবে। বলেন। জি স্যার। আইন উন্ড সেক্সিস। জেক্সিস। ওকে, জেক্সিস। জেক্সিস। আইন উন্ড জেক্সিস। সোয়াই। হ্যাঁ, যেমন হচ্ছে সোয়াইস উন্ড জেক্সিস।
ড্রাই জেক্সিস, হচ্ছে ফিয়ার জেক্সিস, হচ্ছে ফোনস জেক্সিস, হচ্ছে জিক্স জেক্সিস, হচ্ছে আপনার জিবেন জেক্সিস, হচ্ছে আট জেক্সিস, নয়ন জেক্সিস, হচ্ছে এরপর হচ্ছে নয়নুন জেক্সিসের পর হচ্ছে 70 জিপসিস। ওকে, জিপসিস, জিপসিস। জিপসিস, জিপসিস। এগুলা কিন্তু আমি জাস্ট বলে দিতেছি আপনাদেরকে, হচ্ছে এগুলা আগামীকালকে সবগুলা ডিটেল খাতায় লিখে আমাকে বাড়ি কাছে হিসেবে জমা দিতে হবে। ওকে, এগুলো হচ্ছে ধরেন আমি হচ্ছে এখন 71 থেকে যদি 80 পর্যন্ত আপনাকে লিখতে দেই একটা টাইম চলে যাবে। আর এটা তো খুব সিম্পল কাজ, এটা আপনি পারবেন। এগুলো আপনি বাসায় 1 থেকে শুরু করে 100 পর্যন্ত লিখে দেন গ্রুপে হচ্ছে এই হাউস অফ গাবেটা সাবমিট করবেন। হাউস অফ গাবে অর্থ কি বলছিলাম মনে আছে তো গতকাল? বাড়ির কাজ। স্যার, কাজ। হ্যাঁ, হোমওয়ার্ক, বাড়ির কাজ। ওকে, জিপসিস। তাহলে বলেন এখন সুবাহা, আপনি বলেন। হ্যাঁ, সুহা পারবো, 71 থেকে পারবো। আচ্ছা, হুম, আচ্ছা শারমিন আপু বলেন। স্যার কত থেকে? আহ, 71 থেকে হচ্ছে 80 পর্যন্ত। আমি এখানে জিপসিস লিখলাম, জিপসিস মানে 70। হুম। ওকে। আইন উন জিপসিস, সোয়াই উন জিপসিস, ড্রাই উন জিপসিস, ফিয়ার উন জিপসিস, ফুনফ উন জিপসিস, জেক্স উন জিপসিস, জিবেন উন জিপসিস, আট উন জিপসিস, নয়ন উন জিপসিস, আট সিস। ওকে, আকসিস। তাহলে আকসিস লিখলাম, আকসিস, আকসিস, আকসিস লিখলাম। এখন বলেন আকসিসের পর 81 থেকে হচ্ছে 90 পর্যন্ত কিরকম হবে? স্বপন ভাই বলেন। জি, ein und Axis, zwei und Axis, drei und Axis, vier und Axis, fünf und Axis, sechs und Axis, sieben und Axis, acht und Axis, neun und Axis। নয়নুন জি, আকসিস, এরপর জি, জি, নয়নসিস। neun und Axis, neun নয়, six, হ্যাঁ, neun six, নয়নুন আকসিস। এরপর হচ্ছে জি, নয়নসিস, নয়নসিস neun থেকে six। 100 পর্যন্ত। আশরাফ ভাই বলে একটু শেষ করে দেন তো দেখি। যে আইন হুম। 90, drei vier 5 sechs 7 acht 9, এরপর 100, আইন 100, আইন 100। 100, 100, হ্যাঁ, আইন 100, IUN, hundred, আইন hundred, 100। তাহলে শেষ আমাদের 0 থেকে 100 পর্যন্ত শেষ আজকে। আইন 100। তাহলে এটাকে যদি বলে যে 200, তাহলে সোয়াই 100। এটাকে জি, 300 বললে কিরকম হবে? ড্রাই 100। drei hundred, 400 বললে, vier ফিয়ার, hundred, 500 বললে, ফোন হান্ড্রেড। 600 বললে, sechs hundred। এভাবেই সিম্পল। তাহলে আমরা আজকে নাম্বারিং শিখলাম, যার মানে কিভাবে সংখ্যা গণনা করতে হয় এটা শিখলাম আজকে। আমরা আগামী ক্লাসে হচ্ছে কিভাবে একটা সিম্পল সেন্টেন্স ক্রিয়েট করতে হয়, একটা সিম্পল সেন্টেন্স কিভাবে ক্রিয়েট করতে হয় এটা সম্পর্কে জানবো। আগামী ক্লাসে আমরা এটা নিয়ে জানবো। আচ্ছা, সিম্পল একটা আমার একটা sentence- কোশ্চেন ছিল, হ্যাঁ, একটা কোশ্চেন ছিল স্যার। হুম, বলেন।
অফ স্যার কোর্স। এখানে তো হচ্ছে নর্মালি যে বানানগুলো গতকালকে যে আমরা অ্যালফাবেট গুলো পড়ছিলাম ওইগুলোর তো হচ্ছে উচ্চারণ হচ্ছে ভিন্ন রকম। আর এখানে যখন এসে আমরা পড়তেছি এখানে দেখা যাচ্ছে হচ্ছে এখানে আপনি যেভাবে হচ্ছে আমাদেরকে যে স্পেলিং গুলা লিখছি ওইগুলো তো হচ্ছে উচ্চারণ করতে গেলে আমার কাছে মনে হয় যে কিছুটা ভিন্নতা দেখা যায় আর কি আচ্ছা নর্মাল। আচ্ছা, তাহলে আমাকে উচ্চারণের কিছু নিয়ম জানতে হবে, তাই তো? ওকে। জি স্যার। জি। ওকে, জি স্যার। তাহলে আমরা উচ্চারণের নিয়মগুলো হচ্ছে আপনাকে দিচ্ছি এখনই। এক্ষুনি আমি দিচ্ছি এই বিষয়টা একটু বলার পর। একটা সেন্টেন্স ক্রিয়েট করার জন্য আমাদেরকে লাগবে কি কি? সাবজেক্ট লাগবে, প্লাস ভার্ব লাগবে, প্লাস অবজেক্ট লাগবে। অবজেক্ট লাগবে। সাবজেক্ট সম্পর্কে আমরা আগামীকালকে আলোচনা করব। এরপর ভার্ব সম্পর্কে আমরা আলোচনা করব। এরপর অবজেক্ট সম্পর্কে আমরা আগামীকালকে আলোচনা করব। আচ্ছা, অবজেক্ট সম্পর্কে তো বেসিক্যালি আলোচনা করার কিছুই নাই। অবজেক্ট ইজ অলওয়েজ অবজেক্ট, যা থাকে তাই অবজেক্ট। অবজেক্ট সম্পর্কে আলোচনা করার কিছু নাই। ভার্ব সম্পর্কে আলোচনা করার কিছু আছে এবং সাবজেক্ট সম্পর্কে আলোচনা করার কিছু আছে। উম, আচ্ছা, আপনারা কি আমাদের ক্লাসটা শেষ হবে হচ্ছে 12টায়। সো আমাদের হাতে কিন্তু আরো 30 মিনিট সময় আছে। আমরা চাইলে সাবজেক্ট সম্পর্কে আজকে আলোচনা করতে পারি, কি বলেন? জি স্যার। স্যার ওকে। আজকে হচ্ছে কি আজকে হচ্ছে মানে আমি বলতেছিলাম আর কি যে স্যার মানে আমার হচ্ছে মূল প্রবলেম হচ্ছে আমার এখন হচ্ছে উচ্চারণ গুলোতে মানে তাই আমি তাই। কোনোভাবেই নর্মালি তো হচ্ছে একটা মুখস্থ করে ফেললাম এগুলা যেমন হচ্ছে আইন উন জুয়ানশিস হ্যাঁ, মানে এভাবে আশরাফ হচ্ছে ভাই, মুখস্থ করে ফেললাম। আশরাফ ভাই, আমি হচ্ছে জি এই স্যার। এই এটার সমাধান দেওয়ার জন্যই হচ্ছে ক্লাসটা আরেকবার ওপেন করব আর কি। ঠিক আছে, মানে এই জুমটা জি এক্ষুনি স্যার। শেষ হয়ে যাবে, আমি হচ্ছে আরেকবার ওপেন করব। এর জন্য টাইমটা আপনাদের কাছ থেকে ইয়া করে নিচ্ছি। জি স্যার। হুম। ওকে। জি স্যার।